নমস্কার বন্ধুরা, আর জি কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ নিয়ে হাজির হলাম বাঙালির জনপ্রিয় লাউ চিংড়ি রেসিপি নিয়ে। তো চলুন শুরু করা যাক। আমি এখানে একটা লাউ নিয়েছি। লাউটা খোসা ছাড়িয়ে ধুয়ে বড় বড় টুকরো করে কেটে নিয়েছি। কেটে আর আমি লাউটা ধুয়ে নিইনি। আর এখানে 150 গ্রাম চিংড়ি মাছ ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। উনুনে কড়াই বসিয়ে গরম করে তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম করে একটু লবণ দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছগুলো দিয়ে একটু হলুদ দিয়ে দিলাম। চিংড়ি মাছটা ভেজে তুলে নেব। চিংড়ি মাছটা আমার ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নেব। আমি তেলটা ঝরিয়ে তুলে নিচ্ছি। চিংড়ি মাছগুলো তুলে নিয়ে আমি আরেকটু তেল দিয়ে দিলাম। তেলটা গরম করে একটা তেজপাতা দিলাম, অল্প একটু জিরে ফোড়ন দিলাম, আর দেবো চেরা কাঁচা লঙ্কা। ফোড়নটা কয়েক সেকেন্ড ভেজে নেব, একটা সুন্দর গন্ধ বেরোনো পর্যন্ত। ফোড়নটা থেকে সুন্দর গন্ধ বেরিয়ে গেছে। এখন এখানে দিয়ে দেবো 1 চামচ গ্রেট করা আদা। আপনারা চাইলে আদাটা বেটেও দিতে পারেন। আদাটা দিয়েও একটু ভেজে নিচ্ছি যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায়। আদাটা ভেজে নিয়ে এখানে কেটে রাখা লাউগুলো আমি দিয়ে দেব। আমি লাউগুলো দিয়ে নেড়ে চেড়ে দেব। আমি প্রথমেই কোনো মশলা দেব না এখানে, কারণ লাউটা কমে যাবে। আমি সেই বুঝে তারপরে মশলাটা দেব। ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে রান্না করব 3 মিনিট। 3 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম। লাউটা নেড়ে চেড়ে দেব। লাউটা অনেকটাই কমে এসছে, কিন্তু আমি আবারও ঢাকা দিয়ে দেবো মিনিট 3 জন্য। 3 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম। লাউটা অনেকটাই কমে গেছে। নেড়ে চেড়ে দিয়ে আমি এখানটায় দিয়ে দেব ভেজে রাখা চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছগুলো এই পর্যায়ে দিলে চিংড়ি মাছের যে ফ্লেভার বা স্বাদ সবটাই লাউয়ের মধ্যে চলে যাবে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদ, আর দেবো অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটা কালারের জন্য। নেড়ে চেড়ে মিশিয়ে নেব ভালো করে। লাউটা আমি নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। আমি আবারও ঢাকা দিয়ে রান্না করব মিনিট 2। 2 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম। লাউ থেকে অনেকটাই জল বেরিয়ে গেছে। এখন এখানে দেব 1/2 চামচ ভাজা ধনের গুঁড়ো, আর দেব 1/2 চামচ ভাজা জিরের গুঁড়ো। নেড়ে চেড়ে মিশিয়ে দেব। 1 চামচ চিনি দিয়ে দিলাম। আবার 2 মিনিট আমি ঢাকা দিয়ে রান্না করব। 2 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম। লাউটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে। আমি এইরকম একটু নরম নরম নামাবো। ওপর থেকে ধনেপাতা ছড়িয়ে দিলাম, মিশিয়ে দেব। দিয়ে আমি নেড়ে চেড়ে নামিয়ে নেব। আর তৈরি হয়ে গেল দারুণ সুস্বাদু লাউ চিংড়ি রেসিপি। এই গরম শুরুতে এরকম একটা লাউয়ের রেসিপি থাকলে কিন্তু আর কিছুই লাগে না। ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন।